উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে নদীতে মৎস্য আহরণ। চিন্তার ভাঁজ জেলেদের কপালে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন ভোলা থেকে ছোটন সাহা। ছোটন, নিষেধাজ্ঞার এই সময়টা কিভাবে কাটাবেন জেলেরা? সরকারি সহায়তা পেয়েছেন কিনা তারা? বিস্তারিত জানাবেন। ইশরাত, ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর উপর নির্ভর করে জেলেদের জীবন জীবিকা, এবং এখানে হচ্ছে তারা মাছ শিকার করেই তাদের জীবিকা নির্ভর করে থাকেন। এই যে 2 মাস আপনার মাছ ধরা বন্ধ, এই 2 মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে কিন্তু চরমভাবে হতাশ, চরমভাবে সংসার চালানো নিয়ে অনেকটা দুশ্চিন্তায় তারা পড়েছেন। যদিও যদিও সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে তাদের জন্য চাল বরাদ্দ এসেছে, কিন্তু সে চাল এখনো বিতরণ হয়নি। মৎস্য কর্মকর্তা আমাদেরকে বলছিলেন যে অতি দ্রুত তারা সেই চাল জেলেদের মাঝে বিতরণ করবেন, এমনটি বলছিলেন। একই সাথে জেলেরা আমাদেরকে বলছিলেন যে এনজিওর যে কিস্তি, সেই কিস্তি যাতে দ্রুত বিতরণ, যে এনজিও যে কিস্তি সেটি যদি বন্ধ রাখা হয় সেক্ষেত্রে তাদের একটু হলেও সংকট কমবে। এবং জেলা প্রশাসক বলছিলেন যেহেতু তারা মাছ ধরার উপর নির্ভরশীল এবং এ কারণে তাদের যে অসুবিধা হচ্ছে সেটি তারা বিবেচনা করে এনজিও গুলোকে বন্ধ রাখার জন্য নির্দেশনা দিবেন, এমনটি জেলা প্রশাসক আমাদেরকে বলছিলেন। তো যেহেতু আপনাকে তথ্য জানিয়ে রাখছি, যেহেতু দেশের 5টি অভয়াশ্রম রয়েছে, যেখানে 393 কিলোমিটার এই অভয়াশ্রমের আওতায় রয়েছে, এবং 2 মাস মাছ ধরা বন্ধর যে নির্দেশনা রয়েছে তার মধ্যে কিন্তু ভোলার 190 কিলোমিটার রয়েছে। এবং এই 190 কিলোমিটার এরিয়াতে ভোলার উপকূলীয় কিন্তু জেলে রয়েছে 2 লাখের অধিক, যার মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে কিন্তু 1,89,000। কিন্তু এত সংখ্যক জেলে নিবন্ধিত থাকার পরেও কিন্তু এবার কিন্তু বরাদ্দ এসেছে অনেকটাই কম। 89,000 জেলেদের জন্য বরাদ্দ এসেছে। বাকি যে জেলে রয়েছে তারা নিবন্ধিত হয়েও কিন্তু বলছিলেন যে তারা তারপরও কারণে কিন্তু তারা নিবন্ধিত হয়েও কিন্তু জেলে পুনর্বাসনের যে চাল সেটি কিন্তু তারা পাবেন না, এমনটি কিন্তু বলা হয়েছে। আমরা ঘাটে ঘুরে যেমনটি জেনে দেখতে পেয়েছি যে আসলে শেষ মুহূর্তের, যেহেতু মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ, শেষ মুহূর্তে তারা মাছ কেনা বেচা করছেন। এবং এই যে চিরচেনা দৃশ্য সেটি কিন্তু বলা যায় রাত 12টার পরে থাকবে না এবং শুনশান নীরবতা বিরাজ করবে ঘাটগুলোতে। তো এ ছিল আমার কাছে মেঘনা তেঁতুলিয়া নদীতে যে মাছ শিকার বন্ধ তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশরাত, ধন্যবাদ আপনাকে। উৎপাদন বাড়াতে আজ থেকে সকল প্রকার মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোলা থেকে এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।